হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে এই ক্লাসে আমরা কমপ্লিট করতে চলেছি আমাদের সিম্পল ইন্টারেস্টের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে। তো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে ৩ বছরে ৮১৫ টাকা এবং ৪ বছরে ৮৫৪ টাকা হয়, তাহলে টাকার পরিমাণ কত, অর্থাৎ আসল টাকার পরিমাণ কত জানতে চেয়েছে। কোশ্চেনটি এসছে লেডি কনস্টেবল 2013-এ। তো তোমরা জানো যে আমি ডাব্লিউবিপির সমস্ত কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ আমরা ২০০৫ থেকে ২০২৪ কমপ্লিট করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। আমরা কোশ্চেনটাকে কিভাবে সলভ করবো। ৩ বছরে ৮১৫ টাকা হয়েছে, কেমন? তাহলে আমি এইভাবে কি বলতে পারি, এই ৩ বছরে ৩ বছরে সুদ এবং আসল মিলে হয়েছে এটা, তাই না? ৩ আচ্ছা, ৩ বছরে সুদ প্লাস আসল মিলেই তো আমরা পেয়েছি এই টাকাটা, তাই না? কত টাকা পেয়েছি? না, ৮১৫ টাকা। ৮১৫ টাকা। আবার কি বলা হয়েছে? ৪ বছরে কোন টাকা, দেখো একটা টাকা রয়েছে সেই টাকাটা জানি না। ধরো আমি এটা ধরে নিলাম একটা টাকা। এই যে এটা হচ্ছে আসল টাকা। এই টাকাটা ব্যাংকে যখন ৩ বছর খাটলো, ৩ বছরে এই সুদ প্লাস আসল মিলে আমরা ৮১৫ টাকা পেলাম। ওই একই পরিমাণ টাকা যখন ৪ বছরের জন্য খাটবে, এই টাকাটাই যখন ব্যাংকে ৪ বছরের জন্য রাখা হবে, ৪ বছর পর আমি যেটা পাবো এই সুদ প্লাস এই আসল মিলে সেটা কত টাকা? না, এখানে বলা হয়েছে ৮৫৪ টাকা। এবার এখানটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে টাকাটা কিন্তু আমরা আগের থেকে একটু বেশি পাচ্ছি। এখানে টাকার পরিমাণটা কিন্তু আগের থেকে একটু বেশি হচ্ছে। কেন বলো তো? কারণ এটা ৩ বছর ব্যাংকে খেটেছে আর এখানে ৪ বছর। তাহলে ১ বছরের যে আ বেশি টাকা পাচ্ছি ১ বছরের জন্য সেটা কি আসলে ওই ১ বছরের ইন্টারেস্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ১ বছরের সুদ। কেমন? আমরা এখান থেকে দেখো ১ বছরের ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। ১ বছরের সুদ। কত হবে এটা মাইনাস করতে হবে। চলো মাইনাস করি। ৫ আছে ১৪ এর সমান কত হলে? ৯ হলে। হাতে ১। তাহলে ২ আছে ৫ এর সমান ৩ হলে। আর তো কিছু হবে না। তাহলে ১ বছরের সুদ হচ্ছে ৳৩৯। ভালো করে বোঝো। এবার তুমি যেকোনো একটা বছর ধরে করো যে হয় ৩ বছরের বা ৪ বছরের। কেন আমরা করব? কারণ দেখো এখানে আসল টাকা চেয়েছে। আর আমরা এখানে সুদ এবং আসল মিলে কত এটা জানি। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদ বাদ দিতে পারি তাহলে কিন্তু আসলটা পড়ে থাকবে। তাহলে আমরা যদি ৩ বছরের বের করি সুদ, ৩ বছরের সুদ কত হবে? ৩ নং ২৭ এ ৭ হাতে ২, ৩ তিরিকে ৯, ৮ ২ এ ১১। ৯ আর ২ তাহলে ৳১১৭ হচ্ছে আমার ৩ বছরের সুদ। আচ্ছা, ৩ বছরের সুদ যদি ৳১১৭ হয়, ৩ বছরের সুদ এবং আসল মিলে যদি ৳৮১৫ হয়, তাহলে কি তুমি এটা মাইনাস করলে পাবে না? এটা মাইনাস করলে তুমি কি পেয়ে যাবে? এটা পেয়ে যাবে আসল। ৭ ১২ র সমান কত হবে? ৭ আছে সরি ১৫ এর সমান ৮ হলে। হাতে আছে ১। ২ আছে ১১ র সমান ৯, হাতে ১, ২, ৮ এর সমান ৬। ৳৬৯৮ দেখো অপশন বি উত্তর হয়ে গেল। তাহলে কি করলাম? আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সেই সাথে আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেন। কি আছে দেখো। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে ২ বছরের জন্য ৳৭২০ হয়েছে এবং তারপর আরো ৫ বছরের জন্য ৳১,০২০ যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ডব্লিউবিপি কনস্টেবল প্রিলি ২০১৮ তে আসা একটি কোশ্চেন। ঠিক আগের কোশ্চেনের মতোই। আগের কোশ্চেনে আমরা আসল বের করেছিলাম। এবারের কোশ্চেনে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করব। এখন বিষয়টা হচ্ছে দেখো কিছু পরিমাণ টাকা তার মানে আমি একটু যদি এভাবে দেখাই তোমাদেরকে বোঝানোর জন্য, টাকার পরিমাণটা আমি জানি না। এই যে একটা টাকা P, এই টাকাটা ব্যাংকে যখন আমি রাখবো সরল সুদে তখন ২ বছরের জন্য এত টাকা হয়। এই যে ব্যাংকে তুমি যেটা রেখেছো এটা তো তোমার প্রিন্সিপাল। আর ২ বছর পর তুমি যেটা পেলে বা যেটা হলো সেটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসলে ৳৭২০ হয়েছে। তাহলে আমি এভাবে লিখবো যে এই টাকাটা আচ্ছা এইভাবে নয়, আমি এইভাবে লিখলাম। এই টাকাটা ব্যাংকে যদি আমি ২ বছরের জন্য রাখি তাহলে প্রিন্সিপাল আসল প্লাস ইন্টারেস্ট মিলে আমি কত টাকা পাবো? ৳৪২০। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কেমন? আবার তারপর আরো ৫ বছর। দেখো তারপর আরো ৫ বছর বলতে কি? ১ম এ ২ বছর খাটলো। আরো ৫ বছর দ্যাট মিন ৭ বছর। তাহলে টাকার পরিমাণ কিন্তু ওই একই টাকা। ওই একই পরিমাণ টাকা
তাহলে কত? না ৭ বছর। ৭ বছর যদি খাটে তাহলে একই রকমভাবে প্রিন্সিপাল প্লাস আসল মিলে কত পাবো? ৳১,০২০ পাবো। এবার আমরা একটা কাজ করি। দেখো এই যে টাকার পরিমাণটা আগের থেকে বাড়লো। কেন বাড়লো জানো? কারণ ১ম এ টাকাটা ২ বছর খেটেছিল, পরে ৭ বছর খেটেছে। তাহলে এই যে আরো ৫ বছর অতিরিক্ত খাটলো, তাহলে এই টাকাটা যে বাড়লো এটা তো ওই ৫ বছরের ইন্টারেস্টই বাড়বে। কারণ আসল তো দুটো একই। আসলের তো আর কোনো পরিবর্তন হবে না। তাহলে যা বাড়লো সেটা হচ্ছে ইন্টারেস্ট। আমরা এখান থেকে করব যে ৫ বছরের ইন্টারেস্ট কত হবে? ৪২০ তাই তো? ৩০০। আশা রাখি প্রত্যেকে তোমরা এই ৩০০ অব্দি বুঝতে পেরেছ? এক কাজ করি আমরা ২ বছর কিংবা ৭ বছর যেকোনো একটা বের করব। তাহলে ১ বছরের ইন্টারেস্ট কত হবে? ১ বছর ৫ বছরে যদি ৩০০ হয়, ১ বছরে ৫ দিয়ে কে কাটো? ৫ দিয়ে কাটলে ৬০ হবে। তাহলে ১ বছরের হচ্ছে ৳৬০। আমরা ২ বছরের বের করে নেব। ২ বছরের কত হবে? ৳১২০। আচ্ছা ২ বছরের সুদ এবং আসল মিলে যদি হয় ৳৭২০ আর ২ বছরের সুদ যদি হয় ৳১২০, তুমি কি এটা মাইনাস করলে কি পাবে বলো তো? এটা মাইনাস করলে তুমি আসলটা পেয়ে যাবে। তো আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আসল। আসল কত টাকা? আসল হচ্ছে কোথায় গেল? আহা! একটু মাইনাস করব। মাইনাস করলে কত হবে? 600 রাইট? এই যে 600 আসল। আমি লিখে দিলাম আসল হচ্ছে 600। কিন্তু এই কোয়েশ্চেন এ তো তোমার কাছে আসল চায়নি। কোশ্চেন এ কি চাওয়া হয়েছে? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমরা কি করে বের করব ভাই? আচ্ছা তুমি বলো তো এই যে ৳৬০০ এই ৳৬০০ র জন্য তুমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছো? আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা দেখো ধরতে পারো কিনা? ৳৬০০ র জন্য যদি আমরা ১ বছরের ইন্টারেস্টটা ভাবি তাহলে আমরা কিন্তু ৳৬০ পেয়েছি। রাইট? আমরা ১ বছরের এই ৳৬০০ র জন্য ভালো করে বোঝো, ১ বছরে আমরা পেলাম মাত্র ৳৬০ ইন্টারেস্ট। আচ্ছা ভাই আমরা ইন্টারেস্ট কখনোই আ ৳৬০০ র জন্য এভাবে ধরে করি না। তোমরা আশা করি জানো। রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করি আমরা? ৳১০০ র জন্য ১ বছরে কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে? এটাই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ? তাহলে এখানে ৳৬০০ র জন্য যদি ৳৬০ হয়, তাহলে ৳১০০ র জন্য কত? অর্থাৎ একে আমি কি দিয়ে ভাগ করলাম? ৬ দিয়ে ১০০ দিয়ে ভাগ সরি আমরা ৬ দিয়ে ভাগ করলাম। তাহলে কত হবে? ১০০ তাহলে ৳১০০ র জন্য আমরা পেলাম কত টাকা? না একটু ভুল করলাম। আমরা এখানে ৬ দিয়ে ভাগ করলাম। আচ্ছা এটাকে ৬ দিয়ে ভাগ করলে তো ১০ হয়, রাইট? তাহলে ৳১০০ র জন্য ৳১০ পেলাম অর্থাৎ 10% তো আমরা এইভাবেই কিন্তু উত্তরটা করতে পারি। দেখো সবসময় যে আমাকে সূত্র এপ্লাই করতে হবে এরকমটা কোনো ব্যাপার নেই। আমরা নরমালি তোমরা কি করতে? যে এখানে আচ্ছা আমরা আসল পেয়েছি। দেখো আমি একটু এটাকে ক্লিয়ার করে দেখাচ্ছি। তোমরা এইভাবে করতে হয়তো। ভাই এই জায়গাটাই একটু ডিফারেন্স। আমাকে এক্সামের কথা মাথায় রাখতে হবে। যে আসল হয়তো আমরা এখান থেকে মাইনাস করে পেয়ে গেছিলাম কত টাকা? ৳৬০০ আমরা আর কি আছে? টাইম। এবার আমরা অনেক সময় টাইমটা এই ২ বছর ধরেই করি। যে টাইমটা ২ বছর। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব। আর কি জানি আমরা এখানে? আ ইন্টারেস্টটা জানি দেখো। ইন্টারেস্টটা ২ বছরের কত এসেছিল? ৳১২০। এবার আমরা আবার এটাও জানি সূত্র R ইকুয়াল টু হচ্ছে SI বাই 100 SI বাই 100 ডিভাইডেড বাই হচ্ছে কি পিটি রাইট? এবার তুমি এখানটায় মান বসিয়ে দেবে। এসআই কত টাকা পেয়েছো? ৳১২০। আসলে এইভাবে কেন করবে তুমি? তোমার কত সময় আছে? বলো। ২ তাহলে এটা দিয়ে কাটলে কত হবে? ৫, ৫ দুগুণি ১০, ১০ দিয়ে ১০০ কে কাটলে ১০। তো উত্তর কিন্তু আসবে। উত্তর আসাটা মেইন বিষয় নয়। উত্তরটা আমরা কত তাড়াতাড়ি আনতে পারি এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তাই না? এক্সামে তো এত সময় তুমি পাবে না। ওকে? আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোয়েশ্চেন। দেখো ভাই সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু WBPর শুধুমাত্র কি বলতো কনস্টেবল নয়, এসআই, লেডি কনস্টেবল, কেপি, এক্সআই সমস্ত পরীক্ষার কোয়েশ্চেনই কিন্তু এখানে রয়েছে। আমরা পুরো আ প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে দেব এইভাবে অধ্যায়ভিত্তিক টাইপ ওয়াইজ। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে? রিনা একটি সংস্থা থেকে ৳১২০০ সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। এই জায়গাটা একটু বুঝতে হবে। সরল সুদের হার কার সমান? যত বছরের জন্য নিচ্ছে। মানে কি সময় এবং রেট অফ ইন্টারেস্ট টা কিন্তু এখানে সেম মানে একই। এবার কি বলেছে? যদি সে ৳৪৩২ সুদ হিসেবে পায়, তবে তার সুদের হার কত ছিল? তাই তো? আমরা কি করে বের করব? দেখো, এখানে একটা বিষয় তোমরা জানো কি বলতো? যে এসআই ইকুয়াল টু আরটি। তোমরা অনেকে জানো কি পিটিআর/100 আমি ওইভাবে যেহেতু সূত্র দিয়ে করাই না, আমি আমার মতো করে দেখাচ্ছি একটু ভালো করে বোঝো। যারা হয়তো জানো না তারা আমার আগের লং ভিডিওগুলো একটু দেখে নেবে। এখানে তোমার একদম বেসিকটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।
তাহলে এস ইকুয়াল টু আর টি। এবার তুমি কিন্তু এখানে জানো এই আর রেট অফ ইন্টারেস্ট এবং টাইম দুটোই কিন্তু সেম, মানে একই। তাহলে তুমি যেকোনো একটা কিছু ধরো, তুমি যদি এটাকে মনে করো এ ধরবে, এটাও এ হবে, এটা এক্স ধরলে এটাও এক্স হবে, যাই ধরো না কেন আলটিমেটলি এটা একটা স্কোয়ার ফর্ম তৈরি হবে। তার মানে ব্যাপারটা আমি যদি এক্স ধরি তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এস আই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ভালো করে একটু বুঝবে, আমি দেখাবো, আমি অন্যভাবে দেখাবো, সূত্র বাদ দিয়ে, মানে just সূত্র দিয়ে যেইভাবে হয়। তাহলে এস আই ইকুয়াল টু আমরা কি বললাম, এক্স স্কোয়ার। এক্সটা কি, টি আর প্লাস হচ্ছে টি। এবার তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা আমরা ১০০ টাকার জন্য, আমরা কিন্তু ১০০ টাকার জন্য কত হয় এটাই বের করব। বাট এই কোশ্চেনে আমাদের আসল টাকা হচ্ছে কত টাকা, ১২০০ টাকা। একটু ভালো করে বুঝবে। প্রথমে এটা দেখো, ১২০০ টাকা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর তুমি ইন্টারেস্ট পেয়েছো। ইন্টারেস্ট পেয়েছো কত, ৪৩২। দেখো, নতুন কিছু দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা আসল কিন্তু ১০০ ধরে করি না, জানো তো? আমরা আসল কত ধরে করি? সরি, আমরা আসল ১০০ ধরেই করি, তাই তো? আমরা ১২০০ ধরে করি না। তাহলে এক কাজ করি, এটাকে যদি আমি ১২ দিয়ে কাটি তাহলে কিন্তু এখানে আমরা ১০০ টাকা পেয়ে যাচ্ছি। তাহলে ১০০, এটাকেও আমরা যদি ১২ দিয়ে কাটি কত হবে? ১২ ৩ ১২ ৩৬, ৩, তাই তো? ৬ ১২ ৭২, ৩৬, রাইট। এবার মজার বিষয় হচ্ছে তুমি জানো এটা কিন্তু ইন্টারেস্ট, রাইট? এটা ইন্টারেস্ট। আর আমরা ইন্টারেস্টের কিন্তু এখানে কনসেপ্টটা পেয়েছি এক্স স্কয়ার হবে। এক্স স্কয়ার দ্যাট মিন কি হবে? এটাকে তুমি আন্ডার রুট করে দাও। আন্ডার রুট করে দাও। কত হবে বলো তো? 6। আরে ভাই এই 6 এর স্কয়ার করলেই তো 36, যেটা কিনা স্কয়ার ফর্মে রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে আনসারটা পেয়ে গেছি 6। তো আমার মনে হয় না এই যে কনসেপ্ট দিয়েছি, এই কনসেপ্ট এর আগে কোথাও তুমি পেয়েছো। যদি বুঝতে পারো এর থেকে শর্ট আর কিছু নেই। কিন্তু সমস্যাটা কোথায়? তোমরা তো এই কনসেপ্ট গুলো জানো না। হয়তো তোমাদের ভালো লাগবে না, বোরিং লাগতে পারে, বেকার মনে হতে পারে। আসো, তাহলে তোমরা যেটা করতে সেটা আগে একটু দেখিয়ে দিই। তোমাদের চেনাশোনাটা আগে একটু দেখাবো। ঠিক আছে? দেখো ভাই, আমি সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব কিছু দেখানোর, যাতে তোমরা নতুন কিছু শিখতে পারো, এক্সামে অল্প সময়ে উত্তর করতে পারো। তোমরা যেটা করো যে এসআই ইকুয়াল টু পিটি আর বাই 100, সূত্র জানো। এখানে ইন্টারেস্ট বলে দিয়েছে 432, 432 ইকুয়াল টু পি। পি কত টাকা, ১২০০ টাকা। পি, এবার টি আর আর কিন্তু আমি জানি না, এই দুটো সেম। তো আমি যদি যদি কিছু একটা ধরে নিই, এক্স ধরে নিই না, কোনো সমস্যা নেই। বাই কত, 100। ক্যালকুলেশন করো, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। ১২ দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 36 হবে। তাহলে এক্স স্কোয়ার, দেখো সেই একই বিষয় চলে এসে, কেন ভাই, কেন, ওয়াই, এক্স ইকুয়াল টু কত, 6। কেন এইভাবে করবে? সূত্র দিয়ে কেন করবে? আমি কি বলেছিলাম? সিম্পল ইন্টারেস্টের প্রতিটা কোশ্চেন চাইলে তুমি 100 এর রেসপেক্টে করতে পারো, এবং আমি সেইভাবেই দেখাই। সূত্র দরকার নেই। তাহলে আমি সেই প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি, তাই তো? এটা তো আশা করি সবাই বুঝে গেলে। এবার তো আর কারো সমস্যা হবে না। তো আমি যে কনসেপ্টটা দিয়েছি, দেখো ভাই, যেহেতু আমরা কি করি ১০০ টাকার রেসপেক্টে, যে ১০০ টাকার জন্য কত টাকা তোমার সুদ আমরা পাই, সেটাই তো মেন আমাদের টার্গেট থাকে। তো আমরা যেটা জানি যে এসআই, দেখো এসআই ইকুয়াল টু কি বললাম, আরটি। যেহেতু এখানে এই দুটো সেম, তার মানে একটা স্কোয়ার ফর্ম থাকবে এখানে, হ্যাঁ? এটা হচ্ছে ইন্টারেস্ট। তার মানে কি, আমরা যেটা ইন্টারেস্ট পাবো তার আন্ডার রুট করলে উত্তর এসে যাবে। এবার দেখো ভাই, এখানে প্রিন্সিপালটা হচ্ছে ১২০০ টাকা। প্রিন্সিপালটা ১২০০ টাকা, আর ইন্টারেস্টটা কত ভাই, ৪৩২ টাকা। ভাই আমরা বলেছিলাম আমরা আসলে ১০০ ধরে করি, তাই না? ১০০ টাকার জন্য কত টাকা ইন্টারেস্ট সেটা বের করি। তাহলে এখানে ১২০০ রয়েছে ভাই। ১২০০ থেকে তুমি ১০০ কি করে বের করবে? একে তুমি ১২ দিয়ে ভাগ করো, তবেই ১০০ পাবে। একেও তুমি ১২ দিয়ে ভাগ করো ভাই, তাহলে কত হবে? 36। তাহলে ১০০ টাকার জন্য এবারেই তো আমরা রেট অফ ইন্টারেস্ট এবং টাইম দুটোই পেয়ে যাবো। কারণ তুমি জানো এটা স্কয়ার ফর্মে রয়েছে, অর্থাৎ এটাও দেখো স্কয়ার নাম্বারে রয়েছে। তাহলে আমরা এটাকে যদি স্কয়ার নাম্বার হিসেবে কনভার্ট করি, তার মানে ব্যাপারটা হচ্ছে কি 36 এ আমার রুট করতে হয়। দ্যাট মিন এটা 6 হয়ে যায়, তাই না? এটাই সত্য। কনসেপ্ট যদি ভালো লেগে থাকে প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে জানাও। আরে তাহলে আমিও চেষ্টা করব তোমাদের জন্য এরকম আরো নতুনত্ব কিছু নিয়ে আসার ভাই। ইউনিক তো থাকবেই। ওকে, পরের কোশ্চেন। কোন টাকা সরল সুদে ৩ বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা ১% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে সে ৫১০০ টাকা, বেশি পাওয়া যেত বা পেত। তাহলে আসল টাকার পরিমাণ কত? WBPSI ২০২০ তে আসা একটি কোশ্চেন। আমরা কিভাবে করব? নো কোনো সূত্র, আমরা কোনো সূত্রে যাব না, তাহলে কিভাবে করব?
সে যে 1% বেশি পাচ্ছে। 1% বেশি বলতে কি বোঝায় জানো তুমি? ৳১০০ জন্য ১ বছরে সে ৳১ বেশি পাচ্ছে। কিন্তু এই কোয়েশ্চেনে তো ৩ বছরের কথা বলা হয়েছে। তাহলে ১ বছরে যদি সে ৳১ বা ১% বেশি পায় তাহলে ৩ বছরে কত হবে? ৳৩ বা ৩% সে বেশি পাবে। ৳১০০ জন্য, তাই না? তাহলে এই যে সে বেশি কত পাচ্ছে? বেশি পাচ্ছে সে ৩%। ওই ৩% বেশি পাওয়ার জন্য তিনি কিন্তু ৳৫১০০ বেশি পাচ্ছেন। তাহলে আমি কি এটা বলতে পারি যে ওই ৩% ইকুয়ালটি হচ্ছে ৳৫১০০? কোশ্চেনে দেখো আসল চেয়েছে ভাই। আমরা আসল কিন্তু ১০০ ধরেই করি। তাহলে এখানে কি আমরা সেটা করতে পারি না? যে ১০০% ইকুয়াল টু কত? আচ্ছা, কিভাবে ক্যালকুলেশন করবে? ৩ ইকুয়াল টু ৫১০০ তুমি কত গুণ করেছো? ৩ ১৭ ৫১ তাহলে ১৭০০। তুমি এখানেও ভাই কষ্ট করে যদি একটু ১৭০০ গুণ করো, তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। কি করে হবে? ১ম এ এই ১৭০০ ই বসিয়ে দাও। আর এই যে দুটো গোল্লা আছে, দুটো গোল্লা বসিয়ে দাও। শেষ উত্তর। কোথায় আছে? ১৭০ দিয়ে শুরু। এই যে ভাই অপশন বি তে আছে। দেখো। আসলে অঙ্কটা মানে আমরা কঠিন বলে ফেলি। কঠিনটা ঠিক তখনই হয় যদি কিনা আমরা তোমাদেরকে কঠিনভাবে দেখানোর চেষ্টা করি, জটিলভাবে দেখানোর চেষ্টা করি। তবে সত্যি অঙ্কটা কঠিন হবে। যদি আমরা সহজভাবে একটু দেখাতে পারি বা শেখাতে পারি, তাহলে তোমরাই বলবে আসলে স্যার অঙ্কটা কঠিন নয়। তাহলে এই যে অঙ্ক কঠিন এবং সহজ আমরা বলি, এটা টোটালটাই ডিপেন্ড করে তার বোঝানোর টেকনিকের উপর। এই কোয়েশ্চেনটাই হয়তো আজকে তুমি দেখে তোমার মনে হতে পারে স্যার আপনি কি সহজ, সহজ অঙ্কগুলো করাচ্ছেন। ঠিক একই কোয়েশ্চেন হয়তো এই কোয়েশ্চেনটাই যদি অন্য কোনো চ্যানেলে হয়তো তুমি ফলো করো বা দেখো বা দেখে থাকো, মনে হতো সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন বাবা এটা তো বুঝতে পারলাম না বা এতটা বড়। তো এটাই হচ্ছে ডিফারেন্স। যে আমরা কে কিভাবে উপস্থাপন করছি তার উপর ডিপেন্ড করবে আসলে সেই অঙ্কটা কিরকম হতে চলেছে। কি আমি কি ঠিক বলছি? যেহেতু একটু বেশি বলছি, ডোন্ট মাইন্ড। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলা হয়েছে দেখো। এক ব্যক্তি কোনো ব্যাংকে ৮% হারে ৪ বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য হয়েছে ৳১৬০। তাহলে আসলে কি আসলের পার্থক্য কত টাকা ছিল? আসলের পার্থক্য কত টাকা ছিল? WP লেডি কনস্টেবল মেন্স ২০২৪ এ এসেছে। একদম লেটেস্ট কোয়েশ্চেন, লেটেস্ট। এখন বিষয় হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটা কি করে করব? তিনি কি করলেন? তিনি এক ব্যক্তি কোন ব্যাংকে ৮% হারে ৪ বছরের জন্য দুটো ভিন্ন অর্থ রাখলেন। তার মানে কি দুটো আলাদা, আলাদা টাকা রাখলেন। দুটো আলাদা, আলাদা টাকা রাখলেন। কিন্তু একটা কন্ডিশন সেম যেটা কিনা 8% আর হচ্ছে এবার যে টাকাটা কিন্তু আলাদা, আলাদা ভালো করে বোঝো। এবার এখানে একটা কি হবে তাদের যে ইন্টারেস্ট এর একটা কিন্তু পার্থক্য। কারণ দেখো দুটো রেট অফ ইন্টারেস্ট তোমার টাইম দুটোর ক্ষেত্রে সেম। যেহেতু টাকার পরিমাণটা আলাদা তাহলে ইন্টারেস্টও কিন্তু দুটো আলাদা, আলাদা পাবে। দুটো আলাদা, আলাদা পাবে। ইন্টারেস্টের একটা পার্থক্য হবে। এই পার্থক্যটা কেন হচ্ছে দেখো। এবার এই জায়গাটায় আমরা করব আচ্ছা এখানটা আমরা যেটা দেখব যে আসলে এই পার্থক্যটা এই যে ৳১৬০ এই পার্থক্যটা এখন কেন হয়েছে সেটা আগে আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি ধরব না যে এখানে এর কত টাকা, এর কত টাকা এটা আমাদের দরকার নেই। আমরা ডাইরেক্ট কিভাবে যাব? যে এই যে ৳১৬০ যেটা পার্থক্য হয়েছে এটা কত পার্সেন্টেজ এর জন্য? এখানে দেখো এই যে ৮% হারে ৮% বলতে ৳১০০ র ১ বছরে ৳৮ তাহলে এই যে ৪ বছরে কত হবে? ৪ বছরে তুমি বলেছে ৪ ৮ এ ৳৩২ বা পার্সেন্টেজে বললে ৩২%। তাহলে আমরা কি এইভাবে বলতে পারি? এই ৩২% এর জন্য ৩২% এর জন্যই কিন্তু পার্থক্যটা হয়ে গেছে ৳১৬০। এটুকু বুঝতে পারছো কিনা? এটুকু বুঝলে অঙ্ক শেষ। তাহলে ৩২% যদি ৳১৬০ হয়, আমাদের টার্গেট হচ্ছে আসলের পার্থক্য আসল, তাই? তাহলে আসল কত হবে? আসল আমরা অলওয়েজ 100 ধরে করি। তো এখানটা আমরা করব ক্যালকুলেশন। ৩২ এর সাথে যদি আমরা ৫ গুণ করি, তবে সেটা ১৬০ হয়। তুমি এর সাথেও একই রকমভাবে ৫ গুণ করো। কত হবে? 500 500 এই দেখো 500 শেষ গল্প। ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি আছে? আহ এক ব্যক্তি বার্ষিক ১২.৫% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। ৪ বছর পর তিনি সুদ হিসাবে ব্যাংকে ৳১২৫০ জমা দেন। তাহলে ৪ বছর পর তিনি ৳১২৫০ দেন ইন্টারেস্ট হিসেবে। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন?
কেপি কনস্টেবল প্রিলি ২০২৩ এ আসা একটি কোয়েশ্চেন। আমরা কিভাবে করব? দেখো এই যে ১২.৫% বলতে কি বলতো? ৳১০০ ১ বছরে ৳১২.৫ ইন্টারেস্ট দিতে হবে। তিনি কত বছর? ৪ বছর। তাহলে ৪ বছরে কত হবে? ৪ ইন্টু ১২.৫ করো। ৪ × ৪৮ আর ৪ ইন্টু হাফ ২ তার মানে ৫০। আমি ডাইরেক্ট কি বলতে পারি? যে 50 র জন্য বাট আমি 50% ইন্টারেস্ট এর জন্য আমি ডাইরেক্ট যদি পার্সেন্টেজ এ বলি, টাকার যদি বলি তাহলে বলব ৳৫০ ইন্টারেস্ট। পার্সেন্টেজ এ তাহলে কত হলো? তুমি দেখলে যে আমরা যেটা করলাম একটু দেখিয়ে দেই। ১২.৫ ইন্টু ৪ ৪ বছরে। কত হবে? না 50%। ৳১০০ রেসপেক্ট এ এবার আমি কি বলতে পারি? এই 50% এর জন্যই আমি ইন্টারেস্ট দিচ্ছি ৳১২৫০। বাট এই কোয়েশ্চেনে ওরা চেয়েছে ওই ব্যক্তি কত টাকা ধার করেছেন। ধার মানে কি? আসল। আসল তো আমরা 100 ধরি ভাই। তাহলে 100 এর জন্য কত? আরে 50 র দ্বিগুণ বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো। কোয়েশ্চেন নাম্বার 18 এক ব্যক্তি ৳২,০০০ ২ টি অংশে ভাগ করে ১ বছরের জন্য ব্যাংকে রাখেন। আচ্ছা খুব সুন্দর কোয়েশ্চেন। ১ম ও ২য় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলেন। মোটের উপর তিনি ৳৩২০ সুদ পায়। তাহলে ১ম অংশে কত টাকা ছিল? WBPSI ২০২০ তে এসে। আমরা এই কোয়েশ্চেনটাকে কিভাবে করব? অ্যালিগেশন মেথডে করব। দেখো অ্যালিগেশন কিভাবে করতে হয়। আমি যদি পুরো টাকাটাকে ধরে নিই, যদি 10% হারে রেখেছেন, তাহলে ৳২,০০০ 10% কত টাকা হবে তুমি বলো? ৳২০০। তো লিখে নাও যে ৳২০০ ১ম অংশে। আচ্ছা পুরো টাকাটা যদি তিনি চা আ চ 20% হারে রাখেন তাহলে ৳২,০০০ র 20% কত হবে? তুমি বলবে স্যার 20 ×৪০০ ইন্টারেস্ট পাবে। কিন্তু পেয়েছেন কত? ৳৩২০। ৳৩২০ করো তুমি অ্যালিগেশন মাইনাস করো। কত হবে? এটা হবে 80 আর এটা হবে ১২০। ৪০ দিয়ে কাটলে ৪০ দুগুণে ৮০, ৪০ দিয়ে কাটলে ৩। তাহলে মোট রেশিও কত হলো? মোট রেশিও হলো ৫। এবার তিনি কত টাকা রেখেছেন? ৳২,০০০। আমরা এখানে বলতে পারি এই ৫ রেশিও ইস ইকুয়াল টু 2000 রাইট? ইন্টু কত করলে? 400 ওরা চেয়েছে ১ম অংশ। ১ম অংশ এটার সাথে ইন্টু করো তুমি 400 এর সাথে ইন্টু করো 400, 400 এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে 800 এটা হয়ে যাচ্ছে 1200 তাহলে 800 হচ্ছে আমাদের এই যে উত্তর। ঠিক আছে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাব। আচ্ছা তার আগে একটা বিষয় একটু জানিয়ে রাখি তোমাদের। তোমরা জানো যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই স্ট্যাটিক জিকেটা কিন্তু ভীষণ একটা ইম্পোর্টেন্ট পার্ট। এখান থেকে প্রায় ৬ থেকে ৭ টা কোয়েশ্চেন চলেই আসে। কারণ স্ট্যাটিক জিকেটার মধ্যে আমাদের জিওগ্রাফির অনেকটা পার্ট কভার করা থাকে। তো জিওগ্রাফি এবং স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকে আমরা যেটাকে বলি। তো এই যে একটি বই তোমরা দেখতে পাচ্ছ এটার অলরেডি 2nd এডিশনটা চলে এসছে। তো তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব এট লিস্ট বইটাকে একবার হাতে নিয়ে দেখো। এখানে টোটাল 61 টপিক কভার করা হয়েছে খুব সুন্দরভাবে এবং ৫০ টা প্র্যাকটিস সেট রয়েছে। আশা রাখি যদি এই বইটাকে একটু ঠিকঠাকভাবে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো এবং রেগুলার একটা করে টপিক করে নিতে পারো, তোমার এই পার্ট নিয়ে কোনো টেনশন থাকবে না। সো তোমরা বইটিকে একবার দেখে নিতে পারো। অফলাইন, অনলাইন সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এভেইলেবল রয়েছে। এর সাথে চলে যাব আমাদের শেষ কোয়েশ্চেন কি আছে? এক ব্যক্তি তার ২ মেয়ের নামে ব্যাংকে ১৫% হারে ২ টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে তিনি প্রত্যেকের বয়স ১৮ বছর হলে ৳৩৮,০০০ করে পাবে। মানে ব্যাপারটা কি? ধরো কোনো একজন ব্যক্তি ২ টো মেয়ে রয়েছে তাদের নামে টাকা রাখবেন। তো তাদের নামে দুজনের নামে আলাদা, আলাদাভাবে টাকা রাখবেন। কিন্তু তাদের বয়স যখন ১৮ হবে সেই মুহূর্তে তারা একই পরিমাণ টাকাটা পাবেন। তাহলে আলাদা, আলাদা রাখতে হবে। এবার কি বলা হয়েছে? বড় মেয়ের বয়স ১২ বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে ৳৪৮০০ বেশি রাখলেন। তাহলে ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছেন? WBPSI ২০২৪ এ এসছে। কিভাবে করব রাইট? আমি চাইলে এখানেও সূত্র দিয়ে করতে পারি, দেখাতে পারি। ভাই আমি সূত্র দিয়ে যাব না। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো না। কত মনে রাখবে সূত্র, তাই না? কিভাবে করবে? আচ্ছা এই যে ১৫% হারে রাইট? আচ্ছা ১৫% বলতে আমরা কিন্তু বুঝি ৳১০০ র ১ বছরের সরল সুদ ৳১৫। এবার দেখো তিনি ১৮ বছর যখন তাদের বয়স হবে সেই মুহূর্তে টাকাটা পাবে। কিন্তু এখন যে বড় মেয়ে তার বয়সটা হচ্ছে কত ১২ বছর। তাহলে তুমি বলো বড় মেয়ের যে সময় সেটা কত বছর হবে?
তুমি এই 18 থেকে 12 বাদ দিলে 6 বছর। তার মানে আমি এখানে পেলাম যে রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে 15%। আচ্ছা, আমরা টাইম ইকুয়াল টু পেলাম এখানে 6 ইয়ার। আর কি পেয়েছি? আর এখানে যে অ্যামাউন্ট যেটা, এটা হচ্ছে সুদ আসল না? অ্যামাউন্ট একটু ভালো করে বুঝবে ভাই। আ অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে ৳৩৮,০০০। এবার এখানে কোয়েশ্চেন করেছে, দেখো বড় মেয়ের সময় জানি, রেট অফ ইন্টারেস্ট জানি। বাট ছোট মেয়ের কিন্তু আমরা সময় জানি না। তাহলে কাজ করি না এখানে। বড় মেয়ে কত টাকা পাবে সেটাই বের করি। তাই তো? তারপরে দেখব ছোট মেয়েকে কি করা যায়। ৳৪৮০০ কম দিয়ে দেব। ছোট মেয়ের হয়ে যাবে। ছুটতে যাবেও না। আমরা কি করব? এই যে 15% না? 15% বলতে আমরা বুঝি ৳১০০ ১ বছরের সরল সুদ ৳15। তাহলে ৬ বছরে কত হবে ভাই? ৬-১৫ ৳৯০। ৳৯০ হচ্ছে সরল সুদ। আমরা কিন্তু আসল ১০০ ধরে করি। তাহলে এখানটায় তুমি এইভাবে করো যে এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট আর এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। তাহলে তুমি আসল তো ১০০ ধরে করো। একটু আগেই আমি বললাম। আর তাহলে এখানে ইন্টারেস্ট কত পেলে? ৬-১৫ ৯০। তাহলে আসল ৳১০০, ইন্টারেস্ট ৳৯০। সুদ আসল হচ্ছে তাহলে ৳১৯০। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে সুদ আসল বলা হয়েছে কত টাকা? না ৳৩৮,০০০, না ৳৩৮,০০০। তাহলে আমি আসলটা বের করব। এর কত গুণ করেছো? ১১৯, তাহলে ২০০ গুণ, রাইট? এখানে তুমি ২০০ গুণ করে দাও, কত হবে? ২০০, তার মানে ২০,০০০ হয়ে যাবে, রাইট? ২০,০০০। তাহলে দেখো বড় মেয়ের নামে যদি আমরা ৳২০,০০০ রাখি তাহলে তো হয়ে যাচ্ছে। কিন্তু ছোট মেয়ের নামে কি করব? বলা হয়েছে ছোট মেয়ের থেকে ৳৪৮০০ বেশি রাখলেন। তাহলে আমি এখানে কি করব? এই ২০,০০০ থেকে যদি আমি ৳৪৮০০ মাইনাস করে দেই, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ছোট মেয়ের। কত হবে? ১৫,২০০। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো সিম্পল ইন্টারেস্ট থেকে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন গুলো আমি কভার করে দিয়েছি। আমরা নেক্সট ক্লাসে অন্য আরো একটি টপিক আমরা শুরু করব। প্রত্যেককে একটাই কথা বলব, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। চলো টাটা বাই বাই।